এই সাহস কোথা থেকে পায় তারা? তাদেরকে কি কোনো রাজনৈতিক আশ্রয় দেয়? তাদেরকে কি পুলিশ আশ্রয় দেয়? কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশ্রয় দেয়? বিজিবি আশ্রয় দেয়? এটা আমাদের এখন জানবার ব্যাপার। আমরা বলবো তাদের আশ্রয় দেয়, তাদেরও শাস্তি আমরা দাবি করি। আমরা এক কথা শেষ যে আজকে যারা মাথা ছাড়া দিয়ে উঠছে নতুন করে, আগেও করতো তারা, কিন্তু ইদানিং তারা বেপরোয়া হয়ে গেছে। ইদানিং বেপরোয়া হওয়ার কারণটা কি? এই যে জুলাই আগস্টের যে আন্দোলন, এই মাদক কারবারিদের জন্য না তো, তারা কি কারণে বেপরোয়া হলো? তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে, কারা প্রশ্রয় দিচ্ছে? একজন আত্মস্বীকৃত মাদক চোরা কারবারি একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়েছে, অথচ প্রশাসনের নাকের ডগায় আমরা খবর পাচ্ছি সেই মাদক কারবারিরা ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাই প্রশাসন যাতে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে। ফেনীতে কর্মরত সাংবাদিকরা খুবই ক্ষুব্ধ এবং বিস্মিত যে একজন মাদক কারবারির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিল যে সেখানে মাদক কারবারিকে গ্রেপ্তার করা, সেটা না করে মাদক কারবারি দায়েরকৃত মামলা ইতিমধ্যে আদালত গ্রহণ করেছে এবং সে মামলা তদন্তের জন্য দিয়েছে। আমরা দৈনিক ফেনীর সম্পাদক সহ যাদের বিরুদ্ধে মাদক কারবারির মামলা দায়ের করেছে সে মামলা খুবই দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাই। এখনো সে একই অবস্থা শুরু হয়েছে, এখনো সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য একটি অপশক্তির চেষ্টা করছে। একজন মাদক কারবারি, একজন চোরাচালানি কি করে একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে, আর সে প্রশাসন সেটাকে কোনো যাচাই বাছাই না করে সে মামলা রুজু করে? এইটা আমার বুঝে আসে না। দৈনিক ফেনীর সম্পাদক সহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, আমরা সাংবাদিক ইউনিয়নের ফেনী পক্ষ থেকে এই মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি যে মাদক কারবারি যিনি আত্মস্বীকৃত, তাকে মাদক মামলা অন্তত তার বিরুদ্ধে মাদক মামলা হয়ে তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। বিজিবি ও পুলিশের কতিপয় সদস্য জড়িত, আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো অবিলম্বে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে না গিয়ে চোরা কারবারিরা, প্রভাবশালীরা বরাবরে উল্টা পথে হাঁটে। আমরা আশা করব অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে দৈনিক ফেনীর সম্পাদক এবং সম্পাদক মণ্ডলীর। আদালতে কিভাবে একজন চোরা কারবারি গেল, এমন একটি তথ্যবহুল সংবাদ প্রকাশের পরে সেই চোরা কারবারি জেলখানায় না গিয়ে তাকে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী বা সীমান্ত বাহিনী তাকে আইনের আওতায় না এনে কিভাবে সুযোগ পায় আদালত পর্যন্ত, সাংবাদিকদের পর্যন্ত মামলা করা? দাবি জানানো অতি সত্বর এই মামলাটা প্রত্যাহার করা হোক এবং যে আত্মস্বীকৃত মাদক কারবারিকে অতি দ্রুত সময়ের ভিতরে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।